আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই ভুলে গেছি। যে গাং পার হইলে মাঝি কোন্দুলা ভাই। এক্সকিউজ মি, ইউ ক্যান ডু দিস ব্রাদার। ওকে, থ্যাংক ইউ। শেরেবাংলা নগরের সেই বিশাল অট্টালিকা জাতীয় সংসদ ভবন, যেখানে প্রতিটি শব্দে নির্ধারিত হয় দেশের ভবিষ্যৎ, আজ সেই স্থানের সাক্ষী এক নাটকীয় রাজনৈতিক সংঘর্ষের। মঙ্গলবারের অধিবেশন শুরু হয়েছিল স্বাভাবিকভাবে। ট্রেজারি বেঞ্চে আত্মবিশ্বাস, কণ্ঠে দৃঢ়তা আর বিরোধীদের ঘায়েল করার প্রস্তুতি স্পষ্ট। এই সময় মাইক্রোফোন হাতে দাঁড়ালেন আন্দালিব রহমান পার্থ। তীক্ষ্ণ ভাষায় তিনি আক্রমণ করেন বিরোধী জোটকে। প্রশ্ন তোলেন, যারা ৭২-এর সংবিধান পরিবর্তনের কথা বলছে তারা কি ৭১-এর ইতিহাস ভুলে গেছে? সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি দলের টেবিল চাপড়ানোর সমর্থন দেখে মনে হচ্ছিল ময়দান পুরোপুরি তাদের দখলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বদলে যায় খেলার মোড়। ফ্লোর নেন হাসনাত আবদুল্লাহ। না কোনো উত্তেজনা, না কোনো উচ্চ স্বরে চিৎকার, বরং ঠান্ডা স্থির কণ্ঠে তিনি এমন এক প্রশ্ন তুললেন যা মুহূর্তেই পুরো সংসদকে নীরব করে দেয়। তিনি বলেন, ৭২-এর সংবিধান বাতিলের প্রথম ডাক কে দিয়েছিল? এরপর তিনি স্মরণ করিয়ে দেন বেগম খালেদা জিয়ার সেই বক্তব্য, জনগণের সরকার এলে এই সংবিধান পরিবর্তন করা হবে। এই এক কথায় পুরো পরিস্থিতি ঘুরে যায়। হাসনাত সরাসরি অভিযোগ তোলেন, বিরোধী দলকে আক্রমণ করতে গিয়ে আসলে নিজের দলের নেত্রীকেই অপমান করা হয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, সেই বক্তব্যেই টেবিল চাপড়ে সমর্থন দেয়া হয়েছে। সংসদে নেমে আসে অস্বস্তিকর নীরবতা। প্রধানমন্ত্রী সহ সামনের সারির নেতাদের মুখে স্পষ্ট হয়ে ওঠে চাপা অস্বস্তি। যে আত্মবিশ্বাস দিয়ে শুরু হয়েছিল অধিবেশন, তা মুহূর্তেই বদলে যায়। এই এক বক্তব্যে রাজনৈতিক সমীকরণ পাল্টে দেন হাসনাত আবদুল্লাহ। এরপর আলোচনায় নতুন মাত্রা যোগ করেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন, সংবিধান কোনো অপরিবর্তনীয় দলিল নয়, এর প্রকৃত মালিক জনগণ। প্রয়োজন হলে পরিবর্তন করাই গণতন্ত্রের অংশ। এই বক্তব্য সংসদে আরও চাপ সৃষ্টি করে। শফিকুল ইসলাম মাসুদ সরকারের সমালোচনা করে বলেন, জনগণের মূল রায়কে উপেক্ষা করে কেবল ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর আক্তার হোসেন তোলেন সবচেয়ে কঠিন প্রশ্ন। তিনি জানতে চান, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কোন সাংবিধানিক ভিত্তিতে নেওয়া হয়েছে। তিনি অতীতের বক্তব্য ও বর্তমান অবস্থানের দ্বন্দ্ব তুলে ধরে প্রশ্ন করেন, এটি কি অবস্থান পরিবর্তন নাকি রাজনৈতিক সুবিধাবাদ? সংসদ তখন শুধু বিতর্কের জায়গা নয়, বরং এক নৈতিক প্রশ্নের মঞ্চ। সরকারি দল পড়ে যায় চাপে, তাদের অতীত ও বর্তমান অবস্থানের মধ্যে তৈরি হয় স্পষ্ট অসামঞ্জস্য। দিন শেষে একটি বিষয় পরিষ্কার, এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক নয়, এটি বিশ্বাসযোগ্যতা ও নীতির লড়াই। আর এই লড়াইয়ের মোড় ঘুরে দিয়েছেন একজন হাসনাত আবদুল্লাহ। এখন প্রশ্ন, এই চাপের মুখে সরকার কি নিজেদের অবস্থান শক্ত করতে পারবে, নাকি এই বিতর্কই তৈরি করবে নতুন রাজনৈতিক বাস্তবতা? সংসদের এই উত্তপ্ত পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, রাজনীতির ময়দান এখন আরও বেশি জটিল এবং আগামীর দিনগুলো হতে যাচ্ছে আরও বেশি নাটকীয়। এখন আপনার মতামত কি? আজকের এই বিতর্কে আসলে কে শক্ত অবস্থানে ছিল, সরকার নাকি বিরোধী পক্ষ? এক কথায় কমেন্ট করে জানান।